জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র তৈরিতে সফলতা পেতে চলছে ইরান। এরপর থাকছে রাশিয়া ইউক্রেন কি শুরু হচ্ছে পরমাণু যুদ্ধ। আরো জানিয়ে দিব ক্ষমতা জানার পর চুপসে গেল ন্যাটো প্রধান। এবং সর্বশেষ থাকছে সৌদিকে করা হুঁশিয়ারি দিল ইয়েমেনের বিদ্রোহীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। পারমাণবিক অস্ত্র তৈরিতে সফলতা পেতে চলেছে ইরান। কোথায় গেল ইরানের 400 কেজি ইউরেনিয়াম? তবে কি পারমাণবিক অস্ত্র তৈরিতেই যাচ্ছে ইরান? কারণ জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে কায়রো চুক্তি স্থগিত করেছে তেহরান, যার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি আর তদারকি করতে পারবে না সংস্থাটি। আর এর সাহায্যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে কেউ বিরত রাখতে পারবে না। তাহলে কি এবার সফলতা পেতে চলেছে আয়াতুল্লাহ আলী খামেনির দৃষ্টি? 1968 সালে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে NPT চুক্তি করে ইরান, যার মাধ্যমে দেশটি প্রতিশ্রুতি দেয় যে ইউরেনিয়াম ব্যবহার করে কোনোদিন পরমাণু অস্ত্র তৈরি করবে না তেহরান। এমনকি IAEA কে পারমাণবিক ইস্যুতে সব ধরনের সহযোগিতাও করবে। কিন্তু ইরানকে সেই চুক্তি প্রত্যাহার করে নিতে বাধ্য করল ইউরোপীয়রা। তাহলে হঠাৎ করেই কেন NPT চুক্তি স্থগিত করল ইরান? তাহলে কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চলেছে দেশটি? সম্প্রতি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের মাধ্যমে তাদের সেই পুরনো স্ন্যাপব্যাক প্রক্রিয়া জারি করে, যার কারণে আবারও পশ্চিমাদের বাণিজ্যিক নিষেধাজ্ঞায় পড়ে ইরান। এরপর থেকেই তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান জুড়ে তোলপাড় শুরু হয়। এবার NPT চুক্তি স্থগিতের মাধ্যমে পশ্চিমাদের জবাব দিল ইরান। IAEA এর সাথে সম্পর্ক ছিন্ন করা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্কচি বলেন, আমরা IAEA এর সাথে পরমাণু সহযোগিতা চুক্তি সাময়িক স্থগিত করেছি। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য সহায়ক, তাহলে আমরা আবার চুক্তিতে ফিরে যাব। 12 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম RT। এর আগে চলতি বছরের 6 জুন IAEA এক বিবৃতিতে জানায়, ইরানের কাছে বর্তমানে 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%। এটি সহজে 90% উন্নীত করা সম্ভব, যা দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে বলেও জানায় জাতিসংঘের সংস্থাটি। রাশিয়া ইউক্রেনে কি শুরু হচ্ছে পারমাণবিক যুদ্ধ? তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তায় কি দিল রাশিয়া? এবার কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটি? কারণ ইউক্রেনকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে চলছে ব্যাপক চাঞ্চল্য। প্রশ্ন হল, পুতিনের টেবিলে এখন নতুন কি সিদ্ধান্ত এলো? পশ্চিমা দুনিয়া প্রস্তুত, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া অচিরেই যুদ্ধবিরতি ঘোষণা না করলে কিয়েভকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যাকে ঘিরে তীব্র হতিক জানিয়েছে রাশিয়া। এ প্রসঙ্গে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, টমাহকের বিষয়টি অত্যন্ত উদ্বেগের। এটি ইউক্রেনে গেলে নতুন নাটকীয়তার জন্ম হবে, কারণ এই ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড বহন করা যায়। 12 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রুশ ইউক্রেন যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করে পেসকভ আরও বলেন, একটু কল্পনা করুন যে রাশিয়ার দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে। আমাদের তখন কি ভাবা উচিত? রাশিয়ার প্রতিক্রিয়া তখন কেমন হওয়া উচিত? সামরিক বিশেষজ্ঞদের এটি নিয়ে ভাবা দরকার। 2500 কিলোমিটার জুড়ে হামলা চালানোর সক্ষমতা রয়েছে টমাহক ক্ষেপণাস্ত্রটি, যা রাশিয়ার গভীরে এমনকি দেশটির রাজধানী মস্কোতেও হামলা চালাতে পারবে। তবে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহারের প্রশিক্ষণ রয়েছে কেবলমাত্র মার্কিনী সেনাদের, এমন দাবি রুশ প্রেসিডেন্ট পুতিনের। আর ইউক্রেন টমাহক ক্ষেপণাস্ত্র পেলে সেটি যে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে সরাসরি মার্কিন সামরিক বাহিনীকে জড়িয়ে ফেলার সমতুল্যই হবে, এমন হুঁশিয়ারিও দিয়েছেন পুতিন, যার কারণে নতুন পর্যায়ের উত্তেজনা সৃষ্টি হবে বলেও শঙ্কা রুশ প্রেসিডেন্টের। তবে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়া নিয়ে কি বলছেন ট্রাম্প? যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক জোট ন্যাটোর মাধ্যমেই ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাবে মার্কিন প্রশাসন, এমনটি জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি পুতিনকে বলবো যুদ্ধ বন্ধ করো, আর তা না হলে আমি ইউক্রেনের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাবো। রাশিয়া কি চাবে যে তাদের দিকে এই ক্ষেপণাস্ত্র তেড়ে আসুক? আমার মনে হয় না পুতিন সেটা চাইবে। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ক্ষমতা জানার পর চুপসে গেল ন্যাটো প্রধান। ভাঙাচোরা অচল সাবমেরিন নিয়ে মহাসমুদ্রে এবার রাশিয়া।
রুশ বাহিনীর আকস্মিক ভেসে ওঠা সাবমেরিন নিয়ে এবার ন্যাটো জোড়ে চলছে তুচ্ছতা ছিল। রাশিয়াকে হাসির খোরাক বানিয়ে এবার বিদ্রুপী করলেন ন্যাটো মহাসচিব। সমুদ্রের তলদেশ থেকে ভেসে ওঠে রাশিয়ার নভরোসিক্স নামের একটি সাবমেরিন। সাবমেরিনটি ভাঙাচোরা অবস্থায় চলছিল বলে জানায় ন্যাটো প্রধান। ভূমধ্যসাগরে রাশিয়ার নৌবাহিনীর উপস্থিতি নগণ্য। ন্যাটোর চোখে এই সাবমেরিন এখন টহল শেষে হোঁচট খেতে খেতে ঘরে ফিরছে। এ মন্তব্যের পাল্টা জবাব দিল রুশ কর্তৃপক্ষ। রুশ বাহিনী এই ঘটনা অস্বীকার করেছে। তারা স্পষ্ট করে সাবমেরিন কোনো গুরুতর কারিগরি সমস্যার কারণে পানির উপর ভেসে ওঠেনি। ব্ল্যাক সি ফ্লিট জানায় ইংলিশ চ্যানেলে নৌযান চলাচলের নিয়ম মেনে নভরোসিক্স সাবমেরিন ফ্রান্সের উপকূলে ভেসে উঠেছিল। নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে সপ্তাহ শেষে সাবমেরিনটি উত্তর সাগরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। সাবমেরিনটির সঙ্গে সহায়ক জাহাজও ছিল। ন্যাটো মহাসচিব রুতে এক বক্তৃতায় রুশ সাবমেরিনকে ভাঙাচোরা হিসেবে বর্ণনা করেছেন। তিনি 1984 সালে টম ক্ল্যান্সের উপন্যাস দ্য হান্ট ফর রেড অক্টোবরের সঙ্গে বর্তমান পরিস্থিতি তুলনা করেছেন। মহাসচিব জানান এখনকার বাস্তবতায় সাবমেরিনের যন্ত্রপাতি ঠিক আছে কিনা তা খুঁজে বের করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সোমবার এক টেলিগ্রাম চ্যানেল জানায় নভরোসিক্স সাবমেরিনে জ্বালানি ফাটলে বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। এ চ্যানেল আগে রাশিয়ার নিরাপত্তা সংক্রান্ত তথ্য ফাঁস করেছিল। ন্যাটো মেরিটাইম কমান্ড 9 অক্টোবর একটি ছবি প্রকাশ করে যেখানে দেখা যায় ফরাসি নৌবাহিনীর একটি জাহাজ ব্রিটেনের উপকূলের কাছে ভাসমান একটি সাবমেরিনের উপর নজর রাখছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে জানানো হয় নৌরপত্তা নিশ্চিত করার জন্য সবসময় প্রস্তুত রয়েছে ন্যাটো। রাশিয়ার ব্ল্যাক সুফ্লেট জানায় সাবমেরিনটি ভূমধ্যসাগরে কাজ শেষ করার পর পূর্বনির্ধারিত সূচি মেনে এক নৌবহর থেকে অন্য নৌবহরে স্থানান্তরিত হচ্ছিল। তারা বলেছে এটি 2014 সাল থেকে সচল আছে। এ সাবমেরিনটি ক্যালিভার ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। সৌদিকে কড়া হুঁশিয়ারি দিল ইয়েমেনের বিদ্রোহীরা। ইয়েমেনও শান্তির পথে হাঁটতে চায়, তাই সৌদি আরবের প্রতি আর্জি জানিয়েছে। দেশটির অক্টোবর 14 বিপ্লবের বার্ষিকী উপলক্ষে সুপ্রিম কাউন্সিল চেয়ারম্যান মাহাদি আল মাসাদ একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন ইয়েমেনের পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য সংগ্রাম অব্যাহত থাকবে। বিবৃতিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন ইয়েমেনে আগ্রাসন, দখলদারিত্ব, খবরদারি বন্ধ করা হয়। একই সঙ্গে গাজা পুনর্গঠনেও সহযোগিতা করতে ইয়েমেন আগ্রহ প্রকাশ করেছে বিবৃতিতে। ইয়েমেনের শিয়া মতাদর্শী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জাতিসংঘ ও পশ্চিমা সমর্থিত সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ব্যাপক ঝামেলা 2011-12 সাল থেকেই মূলত ইয়েমেন সংকট শুরু হয়। 2 দশক ধরে প্রেসিডেন্ট হিসেবে থাকা আলী আবদুল্লাহ সালেহকে অপসারণের জন্যই মূলত আন্দোলনটি শুরু হয়। সালেহ ক্ষমতা ত্যাগ করলে তার সাবেক উপরাষ্ট্রপতি আব্দুর রহমান মানসুর হাদি সরকার গঠন করেছিলেন। ইয়েমেন 1990 সালে পূর্বে দক্ষিণ ও উত্তর ইয়েমেনে বিভক্ত ছিল। উত্তর হল শিয়া অধ্যুষিত এলাকা এবং দক্ষিণ হল সুন্নি অধ্যুষিত। 1990 সালে 2 ইয়েমেন একত্রিত হলে